আমরা আজকে জুমার খুতবায় যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আশুরায়ে মুহাররমে করণীয় এবং বর্জনীয়। এই শিরোনামে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু আজকে মুহাররম মাসের ৮ তারিখ, আল্লাহ তাআলা তিনি মাস সৃষ্টি করেছেন 12 মাস। আল্লাহর কাছে মাস হচ্ছে 12টা। যে আল্লাহ তাআলা যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহ তাআলার কাছে মাস হচ্ছে 12টা। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস হচ্ছে হারাম মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ তাআলা বলছেন এটাই হচ্ছে সুস্পষ্ট দিন, সুদৃঢ় দিন। তো 12 মাসের মধ্যে 4 মাস হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস, যেই মাসের মর্যাদা সম্মান অন্যান্য মাসগুলোর তুলনাতে অনেক অনেক বেশি। এই সম্পর্কে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ-জামানু ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আস-সানাতু 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম। যে সময় এইভাবেই চলে আসছে যেভাবে আল্লাহ তাআলা আসমান আর জমিন সৃষ্টি করেছেন, যখন থেকে সাউন্ডটা আসতেই থাকে, যখন থেকে আল্লাহ তাআলা আসমান আর জমিন সৃষ্টি করেছেন তখন থেকেই যুগ এইভাবেই চলছে যে বছরে 12 মাস, তার মধ্যে 4 মাস হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3 মাস হচ্ছে পরপর লাগালাগি। একটা হচ্ছে যুলকাদ, যুলহিজ্জাহ আর মুহাররম, আর মাঝখানে একটা মাস আছে রজব। এই 4 মাস হচ্ছে সম্মানিত মাস, যেটা আমরা পরপর পার করে আসছি। যুলকাদ, তারপরে আমরা যুলহিজ্জা পার করলাম, হজের মৌসুম, তারপরে আমরা এখন আছি মুহাররম মাস। এই মাসগুলো অন্যান্য মাসগুলোর তুলনাতে এগুলোর সম্মান এবং মর্যাদা অনেক বেশি। জাহিলি যুগেও এই মাসগুলোর সম্মান ছিল। জাহিলি যুগেও সে জাহিলি যুগের লোকজনও এই মাসের সম্মানে তারা এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করত না, যেহেতু এগুলো হারাম মাস। তো এই হারাম মাসগুলোর মধ্যে রমাজানের পরে আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ আমল সিয়াম হচ্ছে এই মুহাররমের সিয়াম। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সালাতি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহাররম মাসের সিয়াম। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, আর ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে রাতের সালাত। এই হাদিস স্পষ্ট প্রমাণ যে রমাজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে এই মাস মুহাররম মাসের সিয়াম, যেটা সহিহ মুসলিমে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার লাতাইফুল মাআরিফ নামে একটা কিতাব আছে, অত্যন্ত সুন্দর। এই কিতাবে উনি উল্লেখ করেছেন যে এখানে মুহাররম মাসের গুরুত্ব এবং ফজিলত স্পষ্টভাবে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা
যে শাহরুল্লাহিল মুহাররম, এই মাসকে আল্লাহর দিকে সম্পৃক্ত করাতে এটার গুরুত্ব এবং মর্যাদা বোঝা যায়। যেই জিনিস আল্লাহর দিকে সম্পৃক্ত করা হয় তার গুরুত্ব এবং মর্যাদা অন্য জিনিসের তুলনাতে বেশি। যেমন বাইতুল্লাহ, কাবা ঘর। ইবনে রজব রাহিমাহুল্লাহ এখানে উদাহরণ দিয়েছেন যে বাইতুল্লাহ, কাবা ঘরকে বিশেষভাবে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। অথচ এই জমিনের যত ঘর আছে, বাড়ি আছে, সবই কিন্তু আল্লাহর। তারপরে বিশেষভাবে কাবাকে বাইতুল্লাহ বলা হয় তার বিশেষ সম্মান এবং মর্যাদার কারণে। ঠিক সেরকম মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, অন্যান্য ঘরের তুলনাতে এর সম্মান এবং মর্যাদা বেশি থাকার জন্যে। ঠিক সেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শাহরুল্লাহিল মুহাররম, এই যে আল্লাহর মাস বলে উল্লেখ করছেন, অন্যান্য মাসের তুলনাতে এই মাসের গুরুত্ব এবং মর্যাদা অনেক বেশি বলে। এই হাদিসে আমরা দেখলাম যে রমাজানের পরে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে কোথাও পাই না যে তিনি মুহররম মাসে এত বেশি সিয়াম পালন করেছেন যত বেশি তিনি সিয়াম পালন করেছেন শাবান মাসে। কেন? এই ইশকালের জবাব দিয়েছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমের ব্যাখ্যায়। উল্লেখ করেছেন যে আন্না আফদালা সাওমি বাদা রমাদান সাওমুল মুহররম ফাকাইফা আকসারা মিনহু ফি শাবান দুনাল মুহররম। যদি রমাজানের পরে মুহররম মাসের সিয়ামই শ্রেষ্ঠ হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসে সিয়াম পালন না করে, এত বেশি সিয়াম পালন না করে উনি শাবান মাসে কেন এত বেশি সিয়াম পালন করতেন? ফাল জবাব লাআল্লাহু লাম ইয়ালাম ফাদলাল মুহররম ইল্লা ফি আখিরিল হায়া ক্বাবলা তামাক্কুনি মিন সাওমি। এর উত্তর হচ্ছে ইমাম নববী বলছেন যে হতে পারে যে মুহররম মাসের সিয়াম যে সর্বশ্রেষ্ঠ সিয়াম রমাজানের পরে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জীবনে জেনেছেন। এটা হতে পারে শেষ জীবনে জেনেছেন, কিন্তু সেই সিয়াম পালন করতে তিনি পারেননি, যেহেতু তিনি শেষ জীবনে জেনেছেন। এটা একটা হতে পারে। আও লাআল্লাহু কানা ইয়ারিদু ফিহি আযারুন তামনাউ মিন ইকসারি সাওমি ফিহি কাসাফারিন আও মারাদিন ওয়া গায়রিহিমা। অথবা এটাও হতে পারে যে তিনি আগেই জানতেন যে মুহররম মাসের সিয়ামই শ্রেষ্ঠ, কিন্তু কোনো ওজরের কারণে, কাসাফারিন যেমন হয়তোবা তিনি সফরে থাকতেন ওই সময়, অথবা অসুস্থতার কারণে, যে কোনো ওজরের কারণে তিনি সিয়াম পালন করতে পারেননি। আল্লাহু আ'লাম বিসওয়াব। এই কথা লিখেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমের ব্যাখ্যায়। আল্লাহু আ'লাম। তো সহিহ মুসলিমের এই হাদিসে স্পষ্ট প্রমাণ যে রমাজান মাসের সিয়ামের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে এই মাস মুহররম মাসের সিয়াম। আর এই মাসে আছে আশুরা, মানে মুহররমের 10 তারিখ, যেটা আগামী পরশু দিন। এই দিনে সিয়ামের গুরুত্ব অন্যান্য দিনগুলোর তুলনায় বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহ। আশুরা সিয়াম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা করি যে কেউ যদি আশুরা সিয়াম পালন করে তাহলে এই সিয়াম পূর্বের 1 বছরের জন্য কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। আশুরা সিয়াম পালন করলে পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, কেউ যদি একদিনের সিয়াম পালন করে। এখন গুনাহ মাফ বলতে কি, এই বিষয়ে ইমাম নববী রাহিমাহুল্লাহ সুন্দর ব্যাখ্যা লিখেছেন। যেই আমলগুলোর মাধ্যমে গুনাহ মোচন হওয়ার কথা বলা হয়েছে, এগুলো হচ্ছে সগীরা গুনাহ, ছোট গুনাহ। কারণ কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য তওবা শর্ত, তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না।
তো যেই গুনাহগুলো মোচন করার কথা বলা হচ্ছে এগুলো হচ্ছে সগীরা গুনাহ। কারো যদি সগীরা গুনাহ থাকে তাহলে এই আমলগুলোর মাধ্যমে তার গুনাহ মাফ হয়ে যাবে, 1 বছরের গুনাহ। যদি গুনাহ না থাকে, কবিরা গুনাহ আছে, তাহলে আল্লাহু আলাম তাহলে তার কবিরা গুনাহ হালকা হবে, যেটা ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন। আর কারো যদি গুনাহই না থাকে তাহলে এই আমলগুলোর মাধ্যমে তার মর্যাদার স্তর বাড়বে। আল্লাহু আলাম বিসওয়াব। তো আশুরা সিয়ামের গুরুত্ব, ফজিলত অন্যান্য দিনগুলোর তুলনায় বেশি মুহররম মাসের। সহিহ মুসলিমের আরেকটা হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা ফাওয়াজাদা আল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াউমা আশুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনাতে আসলেন, এসে দেখছেন যে ইহুদিরা এই আশুরার দিনে সিয়াম পালন করে। তো ইহুদিদেরকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলো যে তারা কেন সিয়াম পালন করে এই দিনে। তো তারা বলল, হাযাল ইয়াউম আল্লাযী আযহারাল্লাহু ফীহি মূসা ওয়া বানি ইসরাঈল আলা ফিরআউন। তারা বলল এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ তাআলা মূসা এবং তার দল বানু ইসরাইলকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছেন। এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবিয়ে ধ্বংস করেছেন, মূসা এবং তার ঈমানদার সাথীদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন এই দিনে। তো এই দিনে শুকরিয়া স্বরূপ ওনারা বলছেন যে ফানাহনু নাসুমুহু তা'যীমান লাহু, এই দিনের সম্মান স্বরূপ আমরা এই দিনে সিয়াম পালন করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আউলা বিমূসা মিনকুম ফাআমারা বিসাওমি, যে তোমাদের চেয়ে আমরাই তো মূসার বেশি হকদার, বেশি কাছের। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন এই দিনে সিয়াম পালন করার জন্য। তো আশুরা সিয়ামের কারণ হচ্ছে মূসা এবং তার সাথী ঈমানদার সাথীদেরকে নাজাত দেওয়া, এর শুকরিয়া স্বরূপ আনন্দের এই সিয়াম। এটা কোনো শোকের দিবস নয়। ইসলামী আকীদা বিশ্বাস হচ্ছে এই দিনে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন, তাই শুকরিয়া স্বরূপ এই দিনে সিয়াম পালন করা সুন্নাহ মুস্তাহাব, যেটা সহিহ মুসলিমের হাদিস। আরেকটা হাদিস দেখেন ইবনে আব্বাস থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আশুরা সিয়াম পালন করতেন এবং এই সিয়ামের আদেশ করেছেন। তো সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই দিনে আপনি সিয়াম পালন করেন, অথচ এটা এমন এক দিন এই দিনকে ইহুদি এবং নাসারারাও সম্মান করে, তাহলে তো তাদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে, এটা বোঝাতে যাচ্ছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইজা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনা আল ইয়াউমাত তাসিআ, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ আমি 9 তারিখেও সিয়াম পালন করব, মানে মুহররমের 9 তারিখ সাথে 10 তারিখ ইহুদিদের বিরোধিতা করার জন্যে। তো পরবর্তী বছর আসার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছিলেন, সহিহ মুসলিমের বর্ণনা। এই হাদিস প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আশুরা সিয়াম পালন করতেন, আর ইহুদিদের বিরোধিতা করার জন্যে তিনি 9 তারিখে সিয়াম পালন করতে চেয়েছেন। অতএব আশুরার সিয়ামের ক্ষেত্রে সুন্নাত মুস্তাহাব হলো 9 এবং 10 তারিখ সিয়াম পালন করবে, এটাই সহিহ আল্লাহু আলাম। আর 11 তারিখ যে সিয়াম পালন করার কথা যেই হাদিসে আছে সেই হাদিস সহিহ নয়। অতএব চেষ্টা করবেন যে 9 আর 10 তারিখে সিয়াম পালন করতে। এখন অনেক আলেম ফতোয়া দিয়েছেন 10 এবং 11 তারিখেও রাখতে পারেন, আল্লাহু আলাম। তবে চেষ্টা করবেন, যেহেতু হাদিস জয়ীফ, তাই সিয়াম পালন করবেন আশুরার 9 তারিখ আর 10 তারিখ,
মুসা আলাইহিস সালাম এবং তার ঈমানদার সাথীদের নাজাতের শুকরিয়া স্বরূপ এই সিয়াম হবে। এই সিয়াম প্রাথমিক দিকে মুসলিমদের ওপর আশুরা সিয়াম ফরজ ছিল, যে সহিহ বুখারী স্পষ্ট হাদিস রুবাই বিনতে মুআউইজ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন আরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদাতা আশুরা ইলা কুরাল আনসার আল্লাতী হাওলাল মদিনা, মদিনার চারিপাশে যে আনসারীদের এলাকা ছিল সেগুলোতে আশুরার দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক পাঠালেন যে মান কানা আসবাহা সাইমান ফালিয়ুতিম্মা সাওমা, এই ঘোষণা দিয়ে যে ব্যক্তি আজকে সিয়াম আছে সে যেন তার সিয়াম পূর্ণ করে। ওমান কানা আসবাহা মুফতিরান ফালিয়ুতিম্মা বাকিয়াতা ইয়াউমি, আর যে ব্যক্তি আজকে সিয়াম না রেখে সকাল করেছে, সিয়াম নাই, ওই ব্যক্তিও যেন অবশিষ্ট দিন না খেয়ে থাকে, সিয়াম পুরা করে। তো এই হাদিস উল্লেখ করে ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে এই হাদিস বিভিন্ন দিক থেকে প্রমাণ করে যে আশুরা সিয়াম তখন ফরজ ছিল। ফরজ যদি নাই হতো তাহলে তিনি এত কঠোর নির্দেশনা দিতেন না যে যারা আজকে সিয়াম এখন নাই তারপরেও আজকে খেতে পারবে না, ওইভাবে থাকতে হবে। তিনি অনেক আলোচনা করেছেন যে এখানে তিনি প্রাধান্য দিয়েছেন যে আশুরা সিয়াম মুসলিমদের ওপর ফরজ ছিল। তো সাহাবীগণ বলছেন ফাকুন্না বা'দা যালিকা নাসুমুহু ওয়া নুসাউইমু সিবিয়ানানা সিগার, তখন থেকে আমরা আশুরা সিয়াম পালন করতাম আর আমাদের ছোট শিশুদেরকেও সিয়াম রাখাতাম, যারা একেবারে ছোট তাদেরকে অভ্যস্ত করার জন্যে। ওয়া নাযহাবু ইলাল মসজিদ, এবং তাদের মসজিদে যেতাম। ফানাজআলু লাহুমুল লু'বাতা মিনাল ইহিন ফাইযা বাকা আহাদুহুম আলা তা'আম আ'তাইনাহু ইয়্যাহ, যখন ছোট বাচ্চারা ক্ষুধায় কান্নাকাটি করত, ক্ষুধার যন্ত্রণায়, সাহাবী বলছেন যে তখন আমরা পশমের তৈরি খেলনা বানাতাম, ওই খেলনা তাদেরকে দিয়ে ক্ষুধার যন্ত্রণা ভুলিয়ে রাখতাম, এইভাবে সন্ধ্যা পর্যন্ত কাটাতাম। সাহাবীদের ঈমানটা চিন্তা করেন যে তারা নিজেরা তো সিয়াম পালন করতেনই, সাথে সাথে নিজের সন্তানদেরকে ছোট থেকেই, একেবারে ছোট তখন থেকে সিয়ামের অভ্যস্ত করতেন। এটা সাহাবীদের আদর্শ, সহিহ বুখারী এবং মুসলিম। এই হাদিসগুলো থেকে দেখার উদ্দেশ্য যে আশুরা সিয়াম 10 তারিখ মুহররম মাসের, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিয়াম। যেহেতু এই দিনে ইহুদি এবং নাসারারা এই দিনকে সম্মান করে, তাই তাদের বিরোধিতা স্বরূপ 9 তারিখেও সিয়াম পালন করতে হবে। আশুরা সিয়াম 9 এবং 10 তারিখ, যেটা মুস্তাহাব সুন্নাত, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, যেই সুন্নাত পালন করলে আপনার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আর এই দিনটা হচ্ছে আনন্দের দিন, এটা শোকের দিন নয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের দেশ সহ বিভিন্ন দেশে, মুসলিম দেশে আশুরা পালন করা হয় শোকের দিন হিসেবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের কথা স্মরণ করে এই আশুরা সিয়াম পালন করা হয়। এই দিনে দেখবেন যে শিয়ারা বিশেষ করে অগণিত শিরক এবং বিদআত করে, কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন অনুষ্ঠান করে, এমনকি সরকারি ছুটি পর্যন্ত দেওয়া হয় এই উপলক্ষে, অথচ এটা আনন্দের দিন। হুসাইনের ভুয়া কবর তৈরি করে সেখানে শোক মাতম করা হয়। এই দিনে হুসাইনের রূহ উপস্থিত হয় এরকম কল্পনা করে তাকে সালাম দেওয়া হয়, তারপরে তার সামনে সিজদা করা হয়, বিভিন্ন ধরনের শিরক, বুক চাপড়ানো, তারপরে কাপড় ছিঁড়ে ফেলা, এ ধরনের শিয়ারা নোংরা কাজ করে এই দিনে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়াতে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়া নিঃসন্দেহে মুসলিমদের জন্য এটা একটা বেদনাদায়ক, কোনো সন্দেহ নয়। কিন্তু তার মানে যে এই দিনে শোক করতে হবে, ইসলামে এর কোনো বিধান নাই। আপনার কোনো নেতা মারা গেছে আর ওই দিনে শোক, এগুলো ইসলাম নয়। যদি শোক পালন করা ইসলাম হতো
তাহলে হুসাইনের চেয়ে অনেক গুণে শ্রেষ্ঠ ছিল তার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হত্যা করা হয়েছিল, মুসলিমরা শোক করেননি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হত্যা করা হয়েছে, মুসলিমরা শোক দিবস পালন করেনি। ওসমানের চাইতেও শ্রেষ্ঠ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের দ্বিতীয় খলিফা, তাকেও শহীদ করা হয়েছে ফজরের সালাতে, তাকে অস্ত্র চালিয়ে দেওয়া হয়েছে, তারপরে মুসলিমরা শোক পালন করেনি। কিন্তু কেন হুসাইনের জন্য শোক করতে হবে? এটা ইসলাম নয়। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, তার মৃত্যুতে যে মুসলিমরা ব্যথিত এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তার জন্য শোক দিবস পালন করে এ ধরনের শিরকি কর্মকাণ্ড, এটা ইসলাম নয়, বরং এগুলো জাহিলিয়াত। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।